আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে ভর্তা রেসিপি। পেঁপে এই সবজিটাকে আমরা যেভাবেই খাই না কেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। পেঁপের এই ভর্তা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 বাটি পরিমাণ পেঁপে দিয়ে দিলাম। আর পেঁপেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর পেঁপের এই পিসগুলোকে সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 মুখ পরিমাণ পানি, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর একটি ঢাকনা লাগিয়ে দিলাম পেঁপেগুলোকে সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন পেঁপের পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁপের এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে সবগুলো পেঁপের পিস আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। তারপর এই শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি 2টি শুকনো মরিচ। মানে এই শুকনো মরিচগুলোকে আমি তেল ছাড়াই ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মরিচগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি মরিচগুলোকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেঁয়াজের মধ্যে লালচে একটা কালার চলে এসেছে। তো এখন এখানে দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা পেঁপের পিসগুলো, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এরপর এখানে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে। এই সমস্ত উপকরণগুলো এখানে দেওয়ার পর পেঁপের সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে। আর হাতা দিয়ে নেড়েচেড়ে এই পেঁপের পিসগুলোকে আমি খুব সুন্দরভাবে গলিয়ে নিচ্ছি। আর এইভাবেই নেড়েচেড়ে এই পেঁপেগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন পেঁপেগুলো একদম ভর্তা ভর্তা হয়ে গিয়েছে। আর এইভাবে ভেজে পেঁপে ভর্তাটা করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁপেগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ভর্তাটা আমার সম্পূর্ণ রেডি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেঁপের এই ভর্তাটা কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও পেঁপে ভর্তা বানিয়ে খেতে পারেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।